জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে কিন্তু আওয়ামী লীগের বেশ ১৬ জন ১১ জন মন্ত্রী সহ ১৬ জনকে কিন্তু আদালতে আনা হয়েছে। যদি বলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল ১০টা নাগাদ কিন্তু তাদেরকে আনা হয়েছে এবং বিশেষ করে আজকে যাদেরকে আনা হয়েছে তাদের মধ্যে কিন্তু রয়েছেন সাবেক ১১ মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দোস্তাগির গাজী, ডাক্তার দীপু মুনি। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী কিন্তু একজন ছিলেন জুনায়েদ আহমেদ পলক। সাবেক প্রতিমন্ত্রীর ২ জন উপদেষ্টাও কিন্তু আসলে আজকের আদালতে উপস্থিত হয়েছেন, যাদের মধ্যে সালমান এফ রহমান, তৌফিক ইয়ালাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও কিন্তু এই তালিকায় রয়েছে। মূলত জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এই ১১ মন্ত্রী সহ ১৬ জনকে কিন্তু আজ সকালে আদালতে আনা হয়েছে এবং যদি বলা যায় সকাল থেকেই কিন্তু আসলে যদি বলা যায় গণমাধ্যমরা যেমন উপস্থিত রয়েছে ঠিক তেমনিভাবে এই পরিস্থিতির মধ্যে কিন্তু আদালতে নেওয়া হয়েছে। যদিও আদালত এখন পর্যন্ত শুরু হয়নি, তবে ১১টা নাগাদ কিন্তু আসলে হয়তো আদালতের যে কার্যক্রম সেই কার্যক্রমটি শুরু হতে পারে, তবে এখন পর্যন্ত শুরু হয়নি এমনটি কিন্তু আমরা জেনেছি। তারপর যদি বলা যায় পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন তিনি তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এরপরই আসলে এবং আদালতের শুনানি শেষে তো কিন্তু তারপর জানা যাবে আচ্ছা আজকে আসলে আদালতে কি কি ঘটেছে কিংবা কি কি বিষয় দিয়ে আসলে শুনানি অনুষ্ঠিত হয়েছে, কোন পর্যায়ে রয়েছে সেটি তো স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের মতোই পাবলিক প্রসিকিউটর যিনি থাকেন তিনি কিন্তু এটি বলে থাকেন এবং আইনজীবীদের আমরা উপস্থিত লক্ষ্য করছি আছে। তবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু বেশ কড়াকড়ির কথা আমরা অবস্থা আমরা কিন্তু লক্ষ্য করেছি, যেমন গণমাধ্যম থেকে শুরু করে আইনজীবী বা নির্দিষ্ট সংখ্যক পরিমাণে যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রবেশের অনুমতি দিচ্ছে, তবে সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুমতি কিন্তু পাচ্ছে, তবে সেটি সীমিত আকারে কিন্তু দেওয়া হচ্ছে, অংশগ্রহণ নিশ্চিত করেও সেটি সীমিত আকারে করা হচ্ছে। তবে এই মুহূর্তে যেটি বলা যায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী যারা রয়েছেন তারা কিন্তু আজকে তাদেরকে আনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে বেশ কিছু বিষয় কিন্তু আসলে মাথায় রয়েছে। যদি বলা যায় জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী বা মানবতা বিরোধী অপরাধের মামলায় কিন্তু সাবেক এই ১১ জন মন্ত্রী সহ ১৬ জনকে কিন্তু আজ ১৮ ফেব্রুয়ারি সকালেই কিন্তু আসলে ১০টা নাগাদ ১০টা ঠিক কাছাকাছি সময় কিন্তু তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। এবং আমি যদি আবারও একটু বলে দিতে চাই সেই ১১ জন মন্ত্রীর মধ্যে রয়েছেন সাবেক ১১ জন মন্ত্রীর মধ্যে রয়েছেন আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দোস্তগির গাজী, ডাক্তার দীপু মুনি। এছাড়া সাবেক একজন প্রতিমন্ত্রীও কিন্তু এই তালিকা রয়েছেন, যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর ২ জন উপদেষ্টাও কিন্তু আজকে তাদেরকে আদালতে আনা হয়েছে, যাদের মধ্যে সালমান এফ রহমান, তৌফিক ইয়ালাহি চৌধুরী রয়েছেন। এছাড়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমও কিন্তু একই তালিকা কিন্তু আসলে রয়েছে। তবে এখন পর্যন্ত যদি বলা যায় আমরা যেমনটি লক্ষ্য করেছি আদালতে আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে এবং বিচারপতি তারাও কিন্তু আসতে শুরু করেছেন এবং তবে এখন পর্যন্ত আদালতের শুনানির কার্যক্রম শুরু হয়নি বলে আমরা জানতে পেরেছি। তবে বিভিন্ন সমর্থিত জায়গা থেকে যেটি বলা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কিন্তু এই ১৬ জনকে আদালতে আনা হয়েছে, তবে তাদেরকে আসলে কোন প্রক্রিয়া এবং কি আছে আদালতে কি কি শুনানির জায়গায় আলোচনা হলো সেটা কিন্তু আসলে জানা যাবে হয়তো বা শুনানির শেষে। এবং পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন তিনি কিন্তু গণমাধ্যমে কথা বলেন তারপরই হয়তো বা জানা যাবে আজ আসলে কি কি বিষয়ে শুনানির কার্যক্রম হয়েছে এবং কি কি বিষয়ে আসলে আলোচনা হয়েছে এরপরই জানা যাবে। তবে আমি যদি আবারও বলে দিতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর কিন্তু একাধিকবার আওয়ামী লীগের বিভিন্ন সাবেক মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য যারা রয়েছেন, পুলিশের কর্মকর্তা থেকে আমলা যারা রয়েছেন এবং বিচারপতি শুরু করে সকল পর্যায়ের যারা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন সময় আসলে আদালতে আনা হয়েছে মামলার অভিযোগের প্রেক্ষিতে এবং শুনানি অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শেখ হাসিনার বিষয়েও কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়েও কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি রেড অ্যালার্ট জারি করা সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আসলে এর আগেও কার্যক্রম চলেছে। তবে এই মুহূর্তে যদি বলা যায় আজ সকালেই কিন্তু
তাদেরকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে 16 জন আওয়ামী লীগের রয়েছেন, যেখানে 11 জন সাবেক মন্ত্রী এবং বাকি 5 জন কিন্তু আসলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের, এছাড়া এর মধ্যে 2 জন সাবেক বিচারপতি এবং কর্মকর্তা রয়েছেন যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে। এবং প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে কিন্তু জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে কিন্তু মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেই কিন্তু তাদেরকে আসলে আনা হয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের যে শুনানি মানবতা বিরোধী অপরাধের আদালতে, যে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আওয়ামী লীগের। আমি যদি আবারও সেই 16 জনের নামটি যদি আমরা একবার বলে দিতে চাই, জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 11 মন্ত্রী সহ 16 জন যাদেরকে আনা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি আইনজীবী যারা রয়েছেন তারাও কিন্তু আসতে শুরু করেছেন। তাদের মধ্যে আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান। দর্শক, এই ছিল আমাদের কাছে, তবু আমি আবারও যে 16 জনকে আজ নেওয়া হয়েছে তাদের নামটি বলে দিতে চাই। এক আনিসুল হক, মন্ত্রী, সাবেক মন্ত্রীদের মধ্যে রয়েছে আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডাক্তার দীপমণি, এছাড়া সাবেক একজন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী 2 জন উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ই এলাহি চৌধুরী সহ সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম রয়েছে এই তালিকায়। দর্শক, এই ছিল দেশমাতর লাইভে। পরবর্তী আপডেট পেতে দেশমাতর সঙ্গেই থাকুন।